৩৬ জুলাই উদযাপন উপলক্ষে এই মুহূর্তে জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালার যে অংশ রয়েছে তার মধ্যে কিন্তু এই মুহূর্তে এফ মাইনর যে গানের ব্যান্ড রয়েছে সেই ব্যান্ড দল কিন্তু তাদের গান পরিবেশন করছে। কিছুক্ষণ আগে কিন্তু যেই বেসিক গিটার লার্নিং স্কুল তাদের পরিবেশন করেন। এছাড়াও কিন্তু তার আগে গান কিন্তু গেয়েছিলেন ওয়ারফেস। দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এলইডি স্ক্রিনে কিন্তু সাধারণ মানুষ যারা এসেছেন এই অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করতে এবং যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই স্থানটিতে অর্থাৎ মানিক মে এভিনিউতে কিন্তু এই অনুষ্ঠানগুলো কিন্তু উদযাপন করছেন এবং বৃষ্টিতেও যেই ধীরে ধীরে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে কিন্তু উপেক্ষা করে তারা এই আয়োজনটি কিন্তু উদযাপন করছেন এবং আজকের যেই পরিবেশনা রয়েছে বিভিন্ন ধরনের পরিবেশনা, সেই পরিবেশনাগুলো কিন্তু তারা উদযাপন করে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বিকেল ৫টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই স্থানটিতে আসেন, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু তিনি আসেন এবং সেখানে কিন্তু তিনি জুলাই ঘোষণাপত্র, যেই বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু পাঠ করেন এবং সেখানে কিন্তু শহীদদেরকে জাতীয় বীর হিসাবে উল্লেখ করা হয়। সেই বিষয়টি কিন্তু এছাড়াও কিন্তু আরও বেশ কিছু বিষয় সেই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছিল। ঘোষণাপত্রে যেমনটি বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত যে সংবিধান থাকবে সেই সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত হবে থাকবে এবং 5ই আগস্ট 2024 সালের গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে বলে কিন্তু সেই ঘোষণাপত্রে জানানো হয়েছে এবং ঘোষণাপত্রে কিন্তু 28টি দফা উত্থাপন করা হয়েছে এবং নানা বিষয় কিন্তু সেখানে রয়েছে। এই মুহূর্তে কিন্তু এফ মাইনর যে গানের দলটি তারা কিন্তু গান পরিবেশন করছে, এরপর কিন্তু পারসা গান পরিবেশন করবেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু স্পেশাল ড্রোন শো প্রদর্শিত হবে এই সংসদ ভবন এলাকার আকাশে। এছাড়াও কিন্তু তার পরবর্তীতে রয়েছে আর্ট সেলের গান কিন্তু পরিবেশিত হবে এবং সেই গান কিন্তু পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানটি শেষ হবে। আজকের এই অনুষ্ঠান কিন্তু হচ্ছে সকাল থেকে এবং সকাল থেকেই কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন এবং গত বছর এই সময়টিতে অর্থাৎ 5ই আগস্ট কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং সেই দিনটিতে উদযাপন উপলক্ষেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আয়োজনটি কিন্তু করা হয়েছে এবং নানা আয়োজন কিন্তু আজকের এই অনুষ্ঠানমালায় থাকছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিন্তু ব্যবস্থাপনায় করছে এবং ছাত্র জনতা যারা রয়েছেন এবং যাদের আন্দোলনেই মূলত গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, সেই সকল অংশীজন যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন তখন তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, এছাড়াও কিন্তু গণ অধিকার পরিষদের উপস্থিত ছিলেন নুরুল হক নূর, এছাড়া এবি পার্টির সভাপতি মঞ্জুর হক কিন্তু উপস্থিত ছিলেন, এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন যেই অনুষ্ঠানমালার বিভিন্ন কার্যক্রম সেগুলো তারা কিন্তু উপভোগ করছেন এবং এই উপলক্ষে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে ভ্রাম্যমাণ টয়লেট রাখা হয়েছে, এছাড়াও চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে, এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানির ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু এই মানিক মে এভিনিউতে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি উপেক্ষা করেও যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানমালাগুলো কিন্তু উপভোগ করছেন।
এই মুহূর্তে কিন্তু গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পারশা, এবং তার পরবর্তীতে কিন্তু রয়েছে পাশার পর কিন্তু এলিটা করিম তার গান পরিবেশন করবেন, এবং তার পরবর্তী সময় স্পেশাল ড্রোন যে ড্রামা রয়েছে ডু ইউ মিস মি, সেটি কিন্তু প্রদর্শিত হবে এই সংসদ ভবনের আকাশে। দর্শক, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সর্বশেষ পরিস্থিতি।